গোলমরিচ একটি লতা জাতীয় উদ্ভিদ যার ফলকে শুকিয়ে মশলা হিসেবে ব্যবহার করা হয়। গোলমরিচ ফলটি গোলাকার এবং পাকা অবস্থায় গাঢ় লাল বর্ণের হয়ে থাকে। গোলমরিচ গাছের আদি উৎস দক্ষিণ ভারত। পৃথিবীর উষ্ণ ও নিরক্ষীয় এলাকায় এটির চাষ হয়ে থাকে। গোলমরিচের গুঁড়া পশ্চিমা খাদ্যে মশলা হিসেবে ব্যবহার করা হয় প্রাচীনকাল থেকে। তবে ভারতবর্ষের মশলাবহুল রান্নায় এটির ব্যবহার প্রচুর। এছাড়া ঔষধি গুণাগুণের জন্য এটি সমাদৃত। গোলমরিচে পাইপারিন নামে রাসায়নিক উপাদান রয়েছে, যা থেকে এর ঝাঁঝালো স্বাদটি এসেছে। এটা গোলমরিচের গাছ। এটার অঙ্গজ বৃদ্ধির মাধ্যমে এটা বৃদ্ধি করা সম্ভব এবং এর একটা গিট থেকেই আপনি সহজেই একটা চারা তৈরি করতে পারেন। এটা দেখতে অনেকটা পান পাতার মতো এবং এর অঙ্গজ বৃদ্ধিটাও পান পাতার মতোই করতে হয়। গোলমরিচের ইতিহাস মানেই 4000 বছর আগের মানুষের ইতিহাস। খ্রিস্টের জন্মের 2000 বছর আগেও ভারত গোলমরিচ রপ্তানি করেছে মধ্যপ্রাচ্যে। গোলমরিচ সে সময় ছিল মণিমুক্তার মতোই মূল্যবান। রোমানরা মরিচের বদলে দিত সোনা। এই মরিচ দিয়ে শুধু দেনা পরিশোধ করা যেত না, করও পরিশোধ করা যেত। পাহাড়ি এলাকার মাটি আর আবহাওয়া এর চাষাবাদের জন্য উপযুক্ত। এটা বছরে একবার সার প্রয়োগ করলে ফলন দ্বিগুণ হইতে পারে। প্রতি বছর প্রায় এরকম একটা গাছ থেকে আপনি 3 কেজির অন অ্যান অ্যাভারেজ 3 কেজি হারভেস্ট করতে পারেন। আমরা সাধারণত মইয়ের সাহায্যে এর ফলটা উত্তোলন করে থাকি। গোলমরিচ একটি লতা জাতীয় উদ্ভিদ যার ফলকে শুকিয়ে মশলা হিসেবে ব্যবহার করা হয়। গোলমরিচ ফলটি গোলাকার এবং পাকা অবস্থায় গাঢ় লাল বর্ণের হয়ে থাকে। গোলমরিচ গাছের আদি উৎস দক্ষিণ ভারত। পৃথিবীর উষ্ণ ও নিরক্ষীয় এলাকায় এটির চাষ হয়ে থাকে। গোলমরিচের গুঁড়া পশ্চিমা খাদ্যে মশলা হিসেবে ব্যবহার করা হয় প্রাচীনকাল থেকে। তবে ভারতবর্ষের মশলাবহুল রান্নায় এটির ব্যবহার প্রচুর। এছাড়া ঔষধি গুণাগুণের জন্য এটি সমাদৃত। গোলমরিচে পাইপারিন নামে রাসায়নিক উপাদান রয়েছে, যা থেকে এর ঝাঁঝালো স্বাদটি এসেছে। এটা গোলমরিচের গাছ। এটার অঙ্গজ বৃদ্ধির মাধ্যমে এটা বৃদ্ধি করা সম্ভব এবং এর একটা গিট থেকেই আপনি সহজেই একটা চারা তৈরি করতে পারেন। এটা দেখতে অনেকটা পান পাতার মতো এবং এর অঙ্গজ বৃদ্ধিটাও পান পাতার মতোই করতে হয়। গোলমরিচের ইতিহাস মানেই 4000 বছর আগের মানুষের ইতিহাস। খ্রিস্টের জন্মের 2000 বছর আগেও ভারত গোলমরিচ রপ্তানি করেছে মধ্যপ্রাচ্যে। গোলমরিচ সে সময় ছিল মণিমুক্তার মতোই মূল্যবান। রোমানরা মরিচের বদলে দিত সোনা। এই মরিচ দিয়ে শুধু দেনা পরিশোধ করা যেত না, করও পরিশোধ করা যেত। পাহাড়ি এলাকার মাটি আর আবহাওয়া এর চাষাবাদের জন্য উপযুক্ত। এটা বছরে একবার সার প্রয়োগ করলে ফলন দ্বিগুণ হইতে পারে। প্রতি বছর প্রায় এরকম একটা গাছ থেকে আপনি 3 কেজির অন অ্যান অ্যাভারেজ 3 কেজি হারভেস্ট করতে পারেন। আমরা সাধারণত মইয়ের সাহায্যে এর ফলটা উত্তোলন করে থাকি।